করে দেহে প্রাণ নাই। ঠিক তারপরে কি করা যায় আমি ব্যবস্থা করছি। প্রতিদিন প্রজাগণ ওই সরজু নদীতে রাত্রিকালে যা জল হয় প্রভাতে দিয়ে বিন্দু বিন্দু বন্টন করে সকলের দেহে প্রাণ নাই। মাঝে 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 দিক নামক এক হস্তি, একটি হস্তির নাম দিক। ওই দিক হস্তি কি করে রাত্রিকালে চুপি চুপি ওই নদীতে এসে নদীতে যতটুকু জল হয় ওই জল অনায়াসে পান করে চলে যায়। হস্তিতে যদি জল পান করে চলে যায় অযোধ্যায় হাহাকার সকল বোঝা একটি বস্তি এসে জল পান করে চলে তার পদচিহ্ন আছে। রাজা দর্শক মনে মনে ভাবছে কি একটু হস্তি এসে জল পান করে চলে যায় আর আমার ভাগ্যবাসী সকলে বড় কষ্ট পায়। তবে না, আমি যে কোনো প্রকারে ওই হস্তিকে নিধন একটি হস্তিকে নিধন করে আমার সমস্ত প্রাণ নিজের প্রাণ রক্ষা করে। রাজা দশরথ রাত্র দ্বিতীয় প্রহর কালে হাতে ধনুর্বাণ নিয়ে ধীরে ধীরে সরজু নদীর তীরে যাত্রা করে। সরজু নদীর তীরে এসে বৃক্ষের আড়ালে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। কখন হস্তিতে জল পান করতে আসবে, যখন হস্তিতে জল পান করতে আসবে তার বিক্ষেপ করে ওই হস্তিকে নিধন। দশরথ বৃক্ষের আড়ালে লুকিয়ে আছে, কিন্তু ওই নদীর পাশে ছিল ওই মনে ছিল সেই মহাতপধর থেকে উনি একা ছিল না, ওনার ছিল তিনজন। অর্ধমণি, তার প্রিয় প্রতিবন্ধী আর তাদের একমাত্র পুত্র সিন্ধু। সিন্ধুর বয়স তখন 12 বছর। 12 বছরের শিশুকে নিয়ে মাতা পিতা বন্য গভীরের মাঝে রাত্রিকালে ঘুমিয়ে আছে। রাজা দশরথ সরজু নদীর পারে বৃক্ষের আড়ালে লুকিয়ে আছে। ওই গভীর নিশীথে ওই বন হতে একটি ধ্বনি দিচ্ছে। সেই ধ্বনিটি কি ছিল? হরিবল 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 ধ্বনি ভেসে এসে দর্শকদের কর্ণ প্রহর করেছে। রাজা দশরথ ওই গভীর নিশীথে ওই সুদামাকে হরিনাম প্রবল করে তার দেহ তনু
রাম কেন হেসে এলো? কেন? ওই বনের মাঝে পণ্য কুঠিরে অন্ধমণি আর তার নিয়ন্ত্রী আর তাদের একটিমাত্র পুত্র রাত্রিকালে ঘুমিয়ে আছে। ওই গভীর দৃষ্টিতে অন্ধমণি বড় অন্ধমণি বড় পিপাসা সইতে না পেরে নিজ পত্নীকে ডেকে ডেকে বলছো, একটিবার জাগো দিয়ে আমার কোনো পিপাসা আমি আর সইতে পারছি, আমার কোনো কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও, আমার কোনো কষ্ট হচ্ছে। অকাতরে নিদ্রা যায়। অন্তমনে ডেকে ডেকে বলছে, তুমি কেন করে শুনতে পাও? তুই মায়ের ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, যাবো কি একটিবার থেকে আমাকে একটু জল দাও, আমার কোনো পিপাসা পেয়েছে। তুমি জানো না আমি যে এই পৃথিবীর আলো আকাশ কিছু দেখতে পাই না, আমি আমার একটু জল দাও, জাগতে একটিবার তুমি জানো। স্বামীর করুণার বন্ধি থেকে শুনতে পায় স্বামীর তার এক বিন্দু জল আসছে, কেঁদে কেঁদে বলছে, দিয়ে জানো আমি তো অন্ধ, আমি তো কিছু দেখতে পাই না, আমাকে তুমি একটু জল দাও। বন্ধু ওই বাক্য শ্রবণ সেও দুটি চোখের জল ছেড়ে দিয়ে দেখে দেখে তুমি অন্ধ, পৃথিবীর আলো আকাশ দেখতে পাও, আমিও তো আমিও তো পৃথিবীর আলো আকাশ কিন্তু দেখতে পাই না, আমি সেই পৃথিবীর আলো আকাশ দেখতে পাই। আমাদের পুত্র সিন্ধু একটি পাত্রে জলে রেখে দেখি ওই পাত্রখানা কোথায় না রাত্রিকালে হস্ত বাড়ি ওই পণ্য কুটিরের মাঝে আর অন্বেষণ কোথায় কোথায় পাত্রখানা সিন্ধু বিভাগে জলে রেখে একটি পাত্রে পাত্রখানা অন্বেষণ করতে করতে কুটিরে এক কোণে গিয়ে ওই পাত্রখানা পেয়ে পাত্রের মধ্যে হস্ত দিয়ে দেখছে ওই পাত্রে ওই পাত্রে আর কিন্তু জল নাই, স্বামী তার কোলার কোলার করছে, দেখে দেখে আমি যে কত জন্মান্তর অপরাধী, তুমি আজ জিজ্ঞাসার পরে আমার কাছে জল চাইছো, আমি যে তোমাকে জল দিতে পারছি আমাদের পুত্র যে পাত্রে জল এনেছিল ওই গাও দিবাভাগে খরচ হয়ে গেছে, এই দেখো এই পাত্রে এক বিন্দু জল না।
মাটিতে পড়ে থাকিবে। এই দেহের মালিক চলে যাবে, এই শূন্য খাঁচা মাটিতে পড়ে থাকবে। দেখো তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, আমি তো চলে যাবো, আমি তো চলে যাবো, তুমি আমাকে কথা দাও। আমার পুত্রকে তুমি দেখো, আমার সিন্ধুকে ভালোবাসো, এমনি ভাবে অন্য আর অন্যে করুন আপনারা। কিন্তু কি হলো, মাতা পিতার করুণা ত্রাণ করে শ্রবণ করে পুত্র সিন্ধু থেকে শিখতে পায়। পিতা বলছে আমাকে জল দাও, আর মা বলছে জল না। ওই বাক্য শ্রবণ করে সিন্ধু ধীরে ধীরে মায়ের কাছে বলতো, মা তুমি কি বলছো? হাতে জলের পাত্র নিয়ে বলছো জল নাই কেন? মা আমার কথা বলছো কেন? অন্ধমণি দেখে যখন এই কথা বললেন, মা অন্ধে দেখে তো আমার সাথে বুঝতে পারছেন এই তোমাদের স্বামী যদি কখনো নিজ পত্নীর কাছে জল চায়, এই জগতে কোনো পত্নী আছে জলের কলসি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? তুই যে দিবাভাগে জল এনেছিলি, সেই জল দিবাভাগে খরচ হয়ে গেছে। দেখ বাবা দেখ, এই পাত্রে এক বিন্দু জল নাই, তোমার হাতের কলসি কেন শূন্য? মা শূন্য কলসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মা তুমি এতক্ষণ কেন আমাকে জাগিয়ে দাওনি? দাও মা দাও, ওই জলের পাত্র আমার কাছে দাও। এখন হয়তো ওই নদীতে প্রচুর জল হয়েছে, আমি যাবো, আমি এখন গিয়ে জল এনে তার প্রাণ রক্ষা করবো। সিন্ধু মায়ের কাছে ওই জলের পাত্র আনতে গিয়েছে। যখন জলের পাত্র আনতে গিয়েছে, মা অন্ধে কি করলো, সিন্ধুকে জড়িয়ে ধরেছে। দেখে দেখলো আমার সিন্ধু রাতে হলো শয়রে, সিন্ধুকে ফুটে দিয়ে বলছে না বাবা, না আমি তোকে যেতে দেবো না বাবা, আমি যেতে দেবো না। এখন যে রাত্র কৃতজ্ঞ বাবা, এখন যদি বনের মাঝে যাস, ওই বনের মাঝে কত হিংস্র ব্যাঘ্র আছে, তোকে ধরে আহার করবে। না বাবা না, আমি তোকে যেতে দেবো না বাবা, আমি তোকে যেতে দেবো না। সিন্ধু ডেকে ডেকে বলছে, বাবা তুমি কেমন কথা বলছো? বলছে দেখো আজ আমার পিতা এক বিন্দু জল আসছে করুন আত্মদান করছে, আর তুমি মা হয়ে আমাকে স্নেহের অঞ্চলে ঢেকে যাচ্ছ। আমাকে স্নেহের অঞ্চলে ঢেকে রেখো না বাবা। তুমি একটি কথা সত্য করে বলো তো,
সকল মাতা পিতা ভগবানের কাছে সন্তান কামনা করে। আমাকে কি সন্তান, সকল মাতা পিতা ভগবানের কাছে গিয়ে অঞ্চল পেতে সন্তান কামনা করে। কেন মা, কেন কামনা করে? সন্তানের কামাই খাওয়ার জন্য। যখন বুড়ো হয়ে যাবো আমরা খাবো কি করে? ছেলে এনে দেবে তাই খাবো, তাই ওই কারণের জন্য নয়। একমাত্র কারণ, একমাত্র কারণ ওই শেষের দিনে অন্তিমকালে পুত্রের হাতে এক বিন্দু জল পাওয়ার আসে। এই জগতের সকল মাতা পিতা ভগবানের কাছে সন্তান কামনা। ওই দেখো আমার পিতা এক বিন্দু জল আছে, কোনো আত্মনাদ করছে। ওই জলের পাত্র আমার কাছে দাও। মায়ের কাছ থেকে জলের পাত্র, আর জলের পাত্র নিয়ে সিন্ধুরে জলের ঘাটে যাচ্ছে। নদীর তীরে এসে দেখতে পাই নদীতে প্রচুর জল হয়েছে। নদীতে জল দেখে সিন্ধুকে আনন্দের আর সীমা থাকে। পিতা তার জল প্রকাশের জন্য আত্মনাদ করছে। নদীতে প্রচুর জল দেখা যাচ্ছে, কারণ লক্ষ্য না করে জলের পাত্র নিয়ে জলের মধ্যে সুন্দর পাত্র যদি জলের মধ্যে চেপে ধরা হয় তখন কি হয়? ওই পাত্রের মুখ হতে বন্ধ 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 হয়। হয়তো জলের মধ্যে যখন চেপে ধরেছে পাত্রের মুখ হতে বন্ধ 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 বন্ধ। এদিকে রাজা দশরথ বৃক্ষের আড়ালে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। তার লক্ষ্য কখন হস্তিতে জল পাচ্ছে। যখন প্রবণ করলো ওই বক 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 তখন আমি মনে মনে কি ভেবেছিলাম জানেন? আমি মনে ভাবলে ওই বুঝে হস্তিতে করছে জলপান। ওরে ধনুকেতে ধনুকেতে তুললাম তখন শক্ত বেবিবার, আর সম্মানেতে বান্ধা দিলাম মনে রাজা দশরথ আমার চিন্তা ঠিক। আমি কি সমান করলাম? আমি তো হস্তিকারে মান নিক্ষেপ করলাম, কিন্তু কে যেন জলের নিকট পিতা মাতা বলে চিৎকার করছে। ওখানে দশরথ দ্রুতগতি এসে দেখতে পায়, এ তো হস্তি নয়, ওই অন্ত অঙ্গি হাতের একমাত্র পক্ষে তোর বাদ মিঠে যন্ত্রণা সইতে না পেরে বাচ্চাদের গড়া করে দিচ্ছে। পিতা মাতা বলে
দর্শন করে রাজা দশরথ পানখানা ধরে উপরে ফেলে দিয়ে সিন্ধুকে বুকে টেনে নিয়েছে। সিন্ধুকে বুকে নিয়ে বলছে, ওরে বাপ সিন্ধু, এই গভীর নিশীথে তুমি এখানে বলো, তুমি এখানে কেন এলে সিন্ধু? সিন্ধু ধীরে ধীরে আক্রমণ করে দেখতে পার সম্মুখে রাজা দশরথকে দাঁড়িয়ে। তারপর দেখে বলতে পারছে না, আমাকে মেরেছ দশরথ, তাতে আমার নাই খোদায়। একবার সত্য করে বলো, একবার সত্য করে বলো, অন্ধ পিতা বন্ধু মাতার কি হবে উপায়? আমাকে মেরেছে, আমাকে একমাত্র জানো না মায়ার সংসার। আমরা যারা এসেছি একদিন তো সবাই কেউ দুদিন আগে, কেউ দুদিন যেতে নিশ্চয়ই হবে। কেউ বলতে পারবে না আমি থাকবো চিরদিন থাকবো, যেতে নিশ্চয়ই হবে। কেউ দুদিন আগে, কেউ দুদিন পর। আমি আগে চলেছি দর্শনা, সত্য করে বলো তো, আমার পিতা, আমার মা, তারা এই পৃথিবীর আলো আকাশ কিছু দেখতে পায় না। তাদের একমাত্র অবলম্বন আপনি। আমার মাতা পিতা যখন পিপাসা পাবে কে বলে না? আমার মাতা পিতা যখন ক্ষুধা পাবে কে বলে দেবে? তারা তো পৃথিবীর আলো আকাশ দেখতে পায় না। আমাকে বেঁচে ক্ষতি নাই, কিন্তু আমার মা বাবা তাদের কি গতি হবে? তাদেরকে সেবা শুশ্রূষা করবে। বিলম্ব করুন, আমার পিতা পিপাসার তলে কোন আত্মনাদ করছে। যাও এই জলের পাত্র নিয়ে আমার পিতার কাছে, আমার পিতার কাছে গিয়ে পিতাকে জল। রাজা দশরথ মনে মনে ভাবছে, তাই আমি একা যাব না, এই সিন্ধুকে, এই আহত সিন্ধুকে আমি সঙ্গে করে নিয়ে, আহত সিন্ধুকে স্কন্ধে তুলে নিয়েছি। জলের পাত্র হাতে ধীরে ধীরে অন্ধমনের কাছে যাত্রা চলছে। পথ চলছে, চলতে পথে সিন্ধু ডেকে ডেকে মতো, দশরথ, দশরথ, আমি মাতা পিতার কাছে শুনেছি রাম নাকি অবতার, আমি শুনেছি শ্রবণ ভবনে। ওই আমার এমন দুর্ভাগ্য, সেই রামকে দেখলাম না নয়নে। এই ধরার বুকে নাকি এক বিস্তৃত পুরাণে জন্মগ্রহণ। কত আশা মনে ছিল রামকে দর্শন করবো, কিন্তু আমার এমন দুর্ভাগ্য, আমি সেই রামকে দেখতে পারলেন না। দ্বাদশ বৎসরের ভালো বুদ্ধিতে সুস্থি, হরি 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 বলতে বলতে প্রাণ তার হরিবল 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 শেষ। এবার রাজা দশরথ সিন্ধুকে স্কন্ধে নিয়ে, জলের পাত্র নিয়ে আর যাত্রা ধীরে ধীরে অন্ধমনের কাছে। যখন অন্ধমনের কাছে এসে দাঁড়িয়েছে, অন্ধমনি দশরথের পদধ্বনি শ্রবণ, ওই পদধ্বনি শ্রবণ করে মনে মনে ভাবছে, ওই তো পদধ্বনি শোনা যায়, আমার পুত্র সিন্ধু হয়তো আসে। তখন কাছে এলো, আমার সিন্ধু এসেছিস? এসেছিস বাবা, আমাকে একটু জল দে, আমার বড় কষ্ট হচ্ছে, দে বাবা আমাকে জল দে। দশরথ নিরন্তর কোন
কোনো প্রত্যুত্তর করছে না। ধীর স্থির গম্ভীর ভাবে দাঁড়িয়ে আছে। অন্ধমনে আরবার বলছে, কই পুত্র, কথা বলছে না কেন? তো তুমি কি জল পাওনি বাবা? কিন্তু যদি তুমি জল না পাও আমি যে প্রাণে বাঁচবো না বাবা। যদি তোমাকে কথা দাও তোমার মাকে তখন অবহেলা করবে, সদা সর্বক্ষণ মায়ের পাশে থাকবে, মায়ের সেবা যত্ন করবে। একটা তোমার মা এই পৃথিবীর আলো আকাশ দেখতে পায়। তোমার মায়ের চোখের পিপাসা পাবে জল এনে দেবে, তোমার মায়ের চোখের ক্ষুধা পাবে ফল এনে দেবে। কিন্তু আমি চলে যাবো। কবর রাজা দশরথ বীরত্ব অন্ধ মনে 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 ভাবছে কি, আমি এত করে বলছি কিন্তু পুত্র আমার কথা উত্তর দিচ্ছে না। না, আমাকে জানতে হবে কে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। কেন যোগে জানতে পারলে সম্মুখে তার পুত্র মিত্র সম্মুখে দশরথ রাজা ধন্যবাদ নিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধমণিকে সইতে পারে। দশরথকে ডেকেছে, দশরথ হে দশরথ, এ তুমি কি করলে বলো? এই অন্ধ অন্ধি একমাত্র দোষী আমাদের একমাত্র পুত্র সিন্ধু, তাকে তুমি কেড়ে নিলে। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে। এই জগতে আমার আছে কে? দেখেছ তোমার একটি বানের কত, তোমার একটি বানের কত দেখেছ? তোমার কাছে একটি বান আর এখন যাবে আমাদের তিনটি প্রাণ। এখন আমাদের তিনটি প্রাণ চলে যেতে পারে। পুত্র হারা হয়ে আমরা অন্ধ অন্ধে কেমন করে বেঁচে থাকবো? ওই পুত্র সুখে আমাদের এখনই প্রাণ হারাতে হবে। তুমি মনে রেখো, এই জগতে যে যেমন কর্ম করে তাকে তেমনি কর্মফল ভোগ করতে হবে। এই জগতে কর্মফল সবাইকে ভোগ করতে দশরথ রাজা। দশরথ তুমি রাজা,
শুধুমাত্র কর্মফল ভোগ করতে হবে। আর আমি তোমাকে অভিসম্পাদ করতে দশরথ, আমরা যেমন পুত্র শোকে প্রাণ হারাতে মনে রেখো দশরথ, তুমি ওই একদিন আমাদের ন্যায় পুত্র শোকে প্রাণ হারাবে। ওকে দুঃখের মাঝে রাজা দশরথ অট্টহাসি হাসছে। ওকে দুঃখের মাঝেও রাজা দশরথ অট্টহাসি হাসছে। বন্ধমণি রেখো দশরথ, হাস্য যে কেন হাসছে জানেন মনিব? আপনি জানেন না?